আরে টিয়া হইসে তো হাডাই মনে করছিলাম, কামের সাবের কারণে হাডাইতাম হারি না। আমগো বালার খবর আনে রাননি হ্যাঁ, সেদিন যে টিয়া কবে দিয়ে আজি গেছেন আর আমের কোনো হদিশ আসেনি। কারণ প্রবাসীরে টিয়ার কাঙ্গাল ন, তারা সাহে একটু মায়া। বালা কথা বুঝে তো বোর কাছে কলটন দিছিনি, হেতি রিজিক গেছান না। আরে এই সংসার করি আজ কয়েকটা বছর আর লাগা দূর প্রবাসে হয়ে রয়েছে। কত কষ্ট না করে আর লাগা আল্লাহ না জানে। বুঝে কি অবস্থা, কি লাজিন চিন্তা না করেন, সায়া খিলি হান খাবান আর হানের কথা আন্নের বাইর মনেই থাকে না। বুঝে লাজিন মনে না খারাপ, কিসে গো বুঝে কিসে? আরে বোন রে, চিন্তা কি শেষ আসেনি। এত হোলাগে দূর প্রবাসে হরি রয়েছে আর মন কান খালি হোলাগার কাছে হরি থাকে। অনাইস কয়েকটা দিন হইলো হোলাগা ফোন টোন করে না। কি হোলাগার বিপদ আপদ হয়েছে নি কোনো, আল্লাহ গফুরে জানে। ঠিক কথা কইছেন গো বুঝে, বিপদ আপদের আসলে আতফা নাই। এত আর বায়ক বিদেশে হাত ভাঙি হয়ে রয়েছে, অনার মা একটু খালি কান্দাত রয়েছে। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের গো বুঝে। হ্যাঁ রে বোন, এইসব চিন্তা জানতে তো ভালো লাগে না। কিলে যে হোলাগা ফোন টোন করে না। বালা কথা বুঝে তো বোর কাছে কলটন দিছিনি, হেতি রিজিক গেছান না। ভালো কথাই তো মনে করছি তোর বোন, আর তুই তো ভাবি না সেই তেরে জিজ্ঞেস বো গো বো। কি এর গো আম্মা, কি হইছে, কে লে ডাকে? এখানে নিয়ে এসাই ইগো বো, রফিকের কি হয়েছে গো? আজ কয়দিন ধরে ভুল লাগা আমার কাছে ফোন টোন করে না। এর মধ্যে কি তোর কাছে ফোন টোন করছে নি গো বো? কই না, মাস কদিন তো আমার কাছেও ফোন টোন দেয় না। মাসের কান শেষ হয়ে গেছে, ঘরে বাজার হতে বেগিন শেষ। হেতনি কি টিয়া হইসে হাড়াইব না না হাড়াইব এ ব্যাপার হয়তো কিছু কয় না। কে জানে হেতনি দিনের কোনো খবর নেই। ও কি হলো লাগার, মন দিল শান্তি লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। কি অবস্থা, বালা টালা আসেননি? কি খবর আনের? ওয়ালাইকুম আসসালাম। এ মা ভালো আছে, তুই ভালো আছিস? কি রে বাবা, আজ কয়দিন ধরে তুই ফোন টোন দিস না, তোর কি অসুখ বিসুখ হয়েছে নি? আরে আর কইেন না মা, আজ কদিন ধরে কাজের চাপ গেছে প্রচুর, আবার ওভার টাইমও করছি কদিন। এটা লাইয়া না, ওর কাছে ফোন টোন দিতাম হারি না মা। ও আচ্ছা, যাক তাহলে তুই ভালো আছিস কেন? তোর শরীর ভালো আছে নি রে বাবা? আসি গো মা, আল্লাহর রহমতে কোন রকম ভালো আছি। অনি করছে মা, কইতাম ওই আপনার লাইটে 2000 হাডাইছি, মানে ওই ওষুধ বড়ি কিছু কিনি খাইয়েন কেন মা? আচ্ছা ঠিক আছে, অন তুই আবার চলতে হারবি নি, কষ্ট টষ্ট হইব নি তোর? না মা, চিন্তা করিয়েন না, চলতাম হারম, আল্লাহ ভরসা। অন করছে মা, আই তাইলে ফোন রাখি দিয়ের, ওই সাইডে কাম চলে তো, মেলা কাম হয়ে রয়েছে, পরে আবার ফোন করুম কেন, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, রাখ তাইলে, খানা দানা খাইস ঠিক মতন, বালা থাইস।
কয়দিন ধরে আপনার কোনো ফোন টোন নাই, কোনো খোঁজ খবর নাই। আমরা কি আসি নাকি মরে গেছি এটা তো অন্তত খবর নেবে। আরে আর কইও না, আজ কদিন ধরে কামের চাপ বাড়ি গেছে, তার মধ্যে আবার নিজে রাঁধি বাড়ি খান লাগে, এটালে তোমার কল দিবার সময় হয় না। আচ্ছা অন কেরম আছো কসাই? আসি বেলা অন কামের কথা তাই, বেতন টেতন কি হান ননি, টিয়া হইসে কি হারান লাগতো না? আমরা তো চলতাম হারিয়েন না, টিয়া হইসে কোনদিন হারাইবেন অন হেটা কন। আরে টিয়া হইসে তো হাডাইও মনে করছিলাম, কামের চাপের কারণে হাডাইতাম হারি না। অন ইয়ে করছে বিয়ালা হাক করি তোর মোবাইলে টিয়া 10,000 হাডাই দিও মারি কেন, বাজার হদায় কিয়ে কিয়ে লাগে ইগিন বেগিন কিনি লইও আরি। আস্তাগফিরুল্লাহ, নেগিন কি এখন 10,000 টাকা দিয়ে কি বাজার হাদাই করুন? জিনিসপত্রের যে দাম বাড়ছে, বাবুরে হাইতাম না আন্নের সংসার চালাইতাম, আন্নের সংসার আন্নাই চালান, নাহলে আরেকটি পয়সা বাড়া দিয়ে। ওমা কিয়ে ক 10,000 টাকা দিব চলতে হইতা না, এটা কোনো কথা নেই ক। চাও না একানা টানে খিসি চলতে হারনি চাও। আচ্ছা আমি আগামী মাসে যদি হারি একানা বাড়াই টাড়াই দিমু আরি। তুই ঠিক আছে কেন ফোন রাখি দির, আর আবার ডিউটি শেষ হয়ে আছে, বাসার যাই আবার রান্না বাড়া করন লাগবো। ইন্নালিল্লাহ, মনে হয় সুলত তরকারি বইয়েছে ওরা গেছে নি কোনো। আচ্ছা আচ্ছা রাম রাম, আর না আগামী মাসে জানি আপনি বাড়াই দিয়েন। हो लगा हेदिंगे টিয়াগুন দি দেন ফোন রাখলো, আজ হুন্ডো হলোটা দিন হয়ে গেল, আর দে কোনো খোঁজ খবর নাই, ফোন দিলেও তো দে ধরে না। হ্যালো, আসসালামু আলাইকুম মা, কি গো ভালো আছেন নি গো মা? কি রে বাবা? ওমা তুই কে কোন আসকা, তোর কি হইছে রে বাবা? গো মা, আজকে 15 দিন ধরে জ্বর, একানা হতা তো নড়ি বইতাম হারি না, কেউ কদর হানি আগে দেয় না, নিজে রাঁধি নিজে খান লাগে গো মা। এলাই নাই যে কদিন ধরে ফোন দিতাম হারি না নও কাছে। মগো কি কর? ওষুধ পরে কিনে খাইছিস তুই? মগো মা না ফাটেল বেটোকে খাইছি একখানা আগে দি, আমার শরীর গামাই উঠছে, যাই মাথা গা ধুয়ে আইছি, অনেকখানা লাদেন ভালো লাগে। আজকে 15 দিন ধরে মা কামে কাজ যাইতাম হারি না, হাতে টিয়া হইসও নাই, অনিয়ে করছি মা, প্রতি মাসে তো আনারে 2,000 টাকা করে দিয়ে ওষুধ টষুধ খাইবার লাই, চিন্তা করি এর এই মাসে কতদিন দিব আনারে 2,000 টাকা। আরে তুই টিয়া চিন্তা করিস রে বাবা, তুই তো শরীরে দিয়ে খেয়াল রাখিস, তুই তো এন্ন মারা প্রত্যেক মাসে 2,000 টাকা করে দিস, মা এতন কটিয়া হরাই রাখছি, তোর যেন অসুখ, মা তোর এতন কটিয়া হারাইতেন নি রে বাবা। থাক মা, আল্লাহ টিয়া হাঁটার লাগতো না, আনে কষ্ট করি তাইলে এই মাসে আনে টিয়া যেগুলো আছে এগুলো দিয়ে কোনোরকম চলেন। আমি চাই আগামী মাসে আনার লাই এখানে পাড়ায় টাড়ায় হাঁটাইতে মারিনি টিয়া বসে। মা চলতে ভালো লাগে না, জল লাদেন আবার কাম হয়ে আইয়ের রাখি দিয়ে রন কেন মা, বালা থাকেন তাইলে। এক কাম করিস বাবা, খেতারে বালা করে মোর দিহত, তাহলে একখানা গামায় উঠলে জ্বর ছাড়ি দিব,
মা মাগরিবের নামাজ হইছি অন মুনাজাত দিন মুনাজাতের মধ্যে তোলাই দোয়া করুম মা। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, তুমি সবকিছুর মালিক গো আল্লাহ। আল্লাহ আর এতিম হোলাগা দূর প্রবাসে অসুস্থ হয়ে রয়েছে, তুমি একমাত্র হারো। যেভাবে ইব্রাহিম নবীর আগুনের হাতের তুন রক্ষা করছো, সেভাবে আর এতিম হোলাগারের সুস্থতা দান করতে। তুমি ছাড়া দূর প্রবাসে আর হোলাগারে সাহায্য করার মতন আর কেউ নাই গো আল্লাহ। আমিন। হ্যালো, ইয়াগো কি অবস্থা? বালা টালা আসলে আঙ্গো বালার খবর আনে রাননি। হ্যাঁ, সেদিন যে টিয়া কবে দিয়ে আজি গেছেন আর আনের কোনো হদিশ আসেনি। অনাবাদ দিয়ে আনের কতক্ষণ ধরে ফোন দিয়ে আনে ওয়েটিং এ, কার লগে তো কথা কন। হ্যাঁ, কার লগে কথা কইতাম যামু, মার লগে কথা কইছি কতক্ষণ। আর কেনে খবর লইতাম? আজকে 15 দিন ধরে জ্বরে হড়ে রয়েছি বিছনার মধ্যে। কদুর হানি দিবার মতন মানুষ নাই কাছে কিনারে। এমন প্রবাসে থাই দোয়ান্তুন কদুর ওষুধ আনি খাবাইব এরকম মানুষও নাই। আজকে 15 দিন ধরে কামে কাজ যাইতাম হারি না। ও মানে কি এখন কামে না গেলে আমি সংসার চলবো কেন? মাস একটা শেষ হয়েছে। আচ্ছা চিন্তা করিও না, কেন আগে দিয়ে ওষুধ খাইছি, চাই শরীরে কেন জ্বর কমে উঠলে বিয়েলের দিকে যাই। তোর বিকাশে 80,000 টাকা হাঁটাই দিয়ে মারি। এই মাসে একটু টানে খেয়েছি, চলো আয় চাই আগামী মাসে কেন বাড়াই টাড়াই বিয়ে মারি। কেন কি না 80,000 টাকা হাঁটাবেন মানে? আমি গত মাসে গেছেন আর টিয়া ভাড়াই দিবেন। অনাই এত কথা বুঝতে দিনা আমি কারো করতেন হাওলাত লইলো আর 12,000 টাকা মিলে দিবেন। নাই কতুন হাইতাম এটুকুন টিয়া ক 80,000 টাকা দিব চলতে হাইতাম চাও না, কষ্ট ইষ্ট করে এ মাসখান চলো না। এই 80,000 তো আয় আর বন্ধু গেতুন মনে করছি হালত লই। এই মাসখান একখানা টানে খেয়েছি, চলো একখানা সহযোগিতা করো না। আরে তোমরা সহযোগিতা না করলে আরে কে করবো ক? বাবার হাইতেন না কাটি দেন সংসার চালাতেন। আর এসব তিলেজিলি কথা বাদ দেন, যেটা গেছি সেটা করেন। হাইতেন হতি মাসে আনার লগে এরকম ক্যাসাল করতাম রাখিবন। উম্মা এ যদি টফ করে মোবাইলকে কাটি দিল। কাল্লারে প্রবাসে থাকে এত কষ্ট করে, কত স্বপ্ন লই এই বিদেশের মাটিত মানুষ আইয়ে টিয়া হইসে রুজি করত। কিন্তু প্রবাসী গো একদিনের টিয়া ইনকামের পরিশ্রম যদি তোমরা দেখতে, জীবনেও সহ্য করতে হাইতে না। কোন প্রবাসীরা এসব কষ্টের কথা পরিবারের কাছে মুখ দিয়ে কোনোদিনও প্রকাশ করে না। পরিবারের মানুষগুলো কষ্ট হাইব করে, কারণ প্রবাসীরা টিয়ার কাঙ্গাল ন। তারা চায় একটু মায়া, একটু ভালোবাসা। একাকিত্ব কি জিনিস শুধুমাত্র এই প্রবাসীরা উপলব্ধি করে। অথচ এই প্রবাসীরা দেশের মাটিতে হানা দেনের সাথে সাথে ব্যাকের মুখে একটাই কথা, ছুটি কদিনের, যাইবি কবে। মনে হয় যেন দুনিয়ার সবচেয়ে বড় বোঝা এই প্রবাসীরা। আরে এ দূর প্রবাসে থাই অন্তত আমরা এইটা বুঝে গেছি, প্রবাসী মানে হইলো প্রয়োজনীয়তা, একটা টাকার মেশিন। এই বিদেশের মাটিতে কেউ কারো আপন না, কে কাল্লাই করব। ব্যাকের মাথাতে ব্যাকের সংসারের চাপ,
কেউ কারো বলে কোনো সময় নাই। কোনো বিপদ আপদ হইল নিজেরটা নিজে করণ লাগে, কেউ কারো করে সহযোগিতা করে না। ব্যাকে ব্যাকের চাকরি লই, ব্যাকে ব্যাকের কাম লই ব্যস্ত থাকে। একমাত্র ভরসা হয়েছে নিজের পরিবার, নিজের সংসার। আর এই সংসারের মানুষে যদি কষ্ট না বুঝে তাইলে তো আর কোনো উপায় নাই। আর মাল্লাই কম টেঁয়া দিই, এ বেডিলে হত্তি মাসে এখানে বাড়াই টেঁয়া দেওয়ার চেষ্টা করি, যেন এখানে সুন্দর ব্যবহার হয়, যেন এখানে সুন্দরভাবে চলতে হারে। অথচ কি ব্যবহারটা দিল বেডি গাছকে, কোল যখন ভাঙে দিস বুঝলো না দুঃখটা। তবে একদিন ঠিকই বুঝবি, যেদিন এই টাকার মেশিনটা লাশ হয়ে কফিনে করি দেশের মাটিতে ফিরে যাইব।